প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে ভয়ে কাঁপছে কলকাতা। কলকাতার সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এবার এমন এক নিউজ কার্ড প্রকাশ করেছে যা দেখে রীতিমতো বাংলাদেশিরা হাসছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি খাল কেটে কুমির আনছেন, যে কুমিরের জন্য দিল্লির কপালে এখন চিন্তার ভাঁজ। কি সেই কুমির আর কিসের কথা বলছে আনন্দবাজার পত্রিকা? এই মুহূর্তে আপনারা আমার পাশে আনন্দবাজার পত্রিকার নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। আমরা শুরুতে এই নিউজ কার্ডে চোখ রাখবো, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, এখানে নিউজ কার্ডে আনন্দবাজার পত্রিকা বলছে, দরজা খুলে বঙ্গোপসাগরে চীনকে মেগা এন্ট্রি, খাল কেটে কুমির আনছে তারেকের বাংলাদেশ, কেন দিল্লির কপালে চিন্তার ভাঁজ? আমি বুঝলাম না। প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরে যদি চায়নাকে মেগা এন্ট্রি দেয় আর খাল কেটে যদি প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিরই আনে, সেটা তো ভাই লাভ লস হলে বাংলাদেশের হবে। যদি লাভ হয় সেটা বাংলাদেশের হবে, যদি লস হয় সেটাও বাংলাদেশের হবে। কিন্তু এখানে দিল্লির কেন মাথা ব্যথা হচ্ছে? দিল্লির আসলে চিন্তাটা কিসের? বাংলাদেশ তো আর ভারতের উপর দিয়ে চায়নার মধ্যে করিডোর করতেছে না। বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ দিয়ে মায়ানমার হয়ে চায়না যাবে, এখানে ভারতের কোনো সংযোগই নাই। আমার কথাটা আপনারা খেয়াল করেন, বাংলাদেশ এবং চায়না যে করিডোর হবে সেই করিডোর যাবে হচ্ছে মায়ানমারের মধ্য দিয়ে। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ হয়ে মায়ানমার, তারপর হচ্ছে চায়না। এখানে তো ভাই ভারতের কোনো রাজ্য এখানে জড়িত না। আর বাংলাদেশ যদি খাল কেটে কুমির আনে অথবা হাঙর আনে অথবা বাঘ আনে অথবা হাতি আনে, এটা তো একান্তই বাংলাদেশের ব্যক্তিগত বিষয়, নিজস্ব ব্যাপার, তাই না? কিন্তু কলকাতার গণমাধ্যমের হঠাৎ করে এরকম মাথা খারাপ হয়ে গেল কেন? আসলে নিজেদের বলয় থেকে বাংলাদেশ এখন অন্য বলয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন মাথা তুলে দাঁড়াচ্ছে। বাংলাদেশ এখন আর পার্শ্ববর্তী দেশের দাদাগিরি মেনে নিচ্ছে না। এটাই মূলত তাদের মাথা ব্যথার কারণ। দেখেন, বর্তমানে যিনি আমাদের প্রধানমন্ত্রী আছেন, তিনি হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি নিয়ে সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সো তিনি সবসময় বাংলাদেশের স্বার্থটাই দেখবেন, তিনি কিন্তু অন্য কোনো দেশের স্বার্থ দেখবেন না। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন এটা যদি আপনারা না বুঝেন অথবা বুঝেও না বুঝার ভান করেন, তাইলে আসলে কিছু বলার নাই। অবশ্য আপনারা বুঝেন, সবই বুঝেন না যে তা না, কিন্তু দিন শেষে আপনাদের স্বার্থ যে জলাঞ্জলি যাচ্ছে, আপনাদের যে বাংলাদেশ থেকে আপনারা যে নিজেদের মতো স্বার্থ হাসিল করতে পারছেন না, এটার জন্য আপনাদের মাথা ব্যথার কারণ। বাংলাদেশ এবং চায়না মায়ানমারের মধ্যে দিয়ে যদি এই করিডোরটা চালু হয়, তাহলে বাংলাদেশিরা কি করবে ভাই? ঘোরার জন্য কিন্তু এখন যে ভারতে যায়, এই যে আপনারা দেখেন অনেক মানুষ সিরিয়াল ধরে ভারতীয় ভিসার জন্য আবেদন করে, এটা কিন্তু ভবিষ্যতে থাকবে না। বাংলাদেশ এবং মায়ানমার হয়ে যদি চায়নার সঙ্গে করিডোর হয়, তাহলে বাংলাদেশ থেকে ট্রেনে বসে বাংলাদেশিরা যেতে পারবেন চায়না। সেখানে ট্যুরিস্ট থেকে শুরু করে চিকিৎসা, ব্যবসা থেকে শুরু করে সব কিছুর মধ্যেই বাংলাদেশিরা ব্যাপকভাবে উপকৃত হবে। এখন অনেক ব্যবসায়ী হয়তো ভারতমুখী, অনেক ট্যুরিস্ট হয়তো ভারতমুখী, অনেক রুগী হয়তো ভারতমুখী, কিন্তু চায়না বাংলাদেশ এই করিডোরটা হলে এরকম সিচুয়েশন কিন্তু থাকবে না। বাংলাদেশিরা কিন্তু তখন ফার্স্ট চয়েস হিসেবে রাখবে ওই চায়নাকে, কারণ চায়না উন্নতশীল একটি দেশ। চায়নার চিকিৎসা ব্যবস্থা এবং আমেরিকার চিকিৎসা ব্যবস্থা নাকি সেম। তো যেহেতু আমাদের হাতের কাছে উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে এবং সেটা স্বল্প খরচে, তাইলে ভাই আমরা কেন চায়নাকে বেছে নিব না? তো এই কারণেই মূলত আমাদের পার্শ্ববর্তী দেশের মাথা ব্যথা শুরু হয়ে গেছে, পাশাপাশি কলকাতারও পাকাপা শুরু হয়ে গেছে। বিকজ কলকাতা তো চলেই বাংলাদেশিদের টাকা দিয়ে, বাংলাদেশিরা যায়, এ কারণেই কলকাতা চলতে পারে। এই হচ্ছে মূলত আসল কারণ। এছাড়া আপনারা এই বিষয়টি নিয়ে কী ভাবছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।